আপনি কি এটা বলতে পারবেন যে আওয়ামী লীগের শেখ হাসিনা দেশে আসতে পারেন? উনি অবশ্যই আসবেন এবং উনি ক্ষমতা আবার ওনার হাতে, যে দেশের জনগণ ওনার হাতে আবার দিয়ে দেবে দেশকে। কি আপনার জ্যোতিষশাস্ত্রে বলেছে না মানে আপনি ব্যক্তিগতভাবে? ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার বয়স তো কম হয়নি, তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং জ্যোতিষশাস্ত্রে থেকেও বলছি, এবং আধ্যাত্মিক একটা বিষয় আছে যেগুলা কানেকশন হয় আমাদের, সেই কানেকশন থেকেই বলছি শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশ শেষ আবার শাসন করবে। কবে আসতে পারে শেখ হাসিনা, কবে নাগাদ আসতে পারে? না, হয়তো 2025-26-এর মধ্যে চলে আসবে। 25-এ আসার সম্ভাবনা বেশি। যারা আধ্যাত্মিক বিজ্ঞান নিয়ে যারা রিসার্চ করে এদিকে সবাইকে ভণ্ড বলে। আর এটা শুনতে শুনতে আমাদের অভ্যাস হয়ে গেছে এটা কারণ যে ভণ্ড, যে প্রতারক আমাদেরকে যে যারা এটা বলে, সে নিজের ক্ষতি নিজে করতেছে, কারণ তার খুব ক্ষতি হয় এতে, সে বুঝতে পারে না, পরে টের পায়। আপনি হাত দেখে বলে দিতে পারেন যে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরকম কিছু? হ্যাঁ, এটা বলা যায়, কারণ অতীতের তার ছাপগুলা থাকে, বর্তমানে সে কী চিন্তা করছে আর ভবিষ্যতে সে কী প্ল্যানিং করছে সবগুলো হাতে আসে, সবগুলো হাতে তার সাইন থাকে আর কি। আমরা তো সাইন দেখে কথা বলি, এটা যেমন একটা কিতাব, আমরা শুধু এটা পড়া শিখছি, এটা পড়ে বলে দিতে পারি আর কি। তো এখন অনেক সময় এটা হয় না। কেন হয় না? কারণ যখন সে প্ল্যান চেঞ্জ করবে তার মস্তিষ্কে, যেমন একটা লোক বিদেশ যাওয়ার চিন্তা করছে, পরে সে প্ল্যান চেঞ্জ করলো, হাতের রেখাও চেঞ্জ হবে তার। জন্ম, মৃত্যু, বিয়ে এইসব কি বলতে পারেন? জন্ম, মৃত্যু, বিয়ে এগুলা বলা যায়। আপনি জানেন যে আপনি কত সাল পর্যন্ত বাঁচবেন? আমি জানি যে আমি যেমন 80 আপ এরকম আর কি, মানে আমার আয়ু দেখা যায়। তবে কর্মের কারণে আয়ু বাড়ে কমে। আমার 1-10 মানে অক্টোবর, 1 অক্টোবর 1976 সালে আমার জন্ম। সরকার আসার পরের থেকে আর কোনো ব্যবসায়ী, শুধু আমার ব্যবসা না, কোনো ব্যবসায় আর ভালো নাই, কেউ ভালো নাই এখন সবাই। কারণ সব কিছুতে মানুষের হাতে টাকা নাই। মানুষ আসলে, আপনার কাছে টাকা থাকলে না আপনি খরচ করবেন, আপনার মন চাবে এটা, আপনি তো আপনার কাছেই নাই। বাজারে গেলে বাজার সামাল দিতেই তখন মানুষের হিমশিম খায় থাকতে হয়। এখন অনেকে 3 বেলার জায়গায় এখন 2 বেলা খায়, 1 বেলা খেয়ে বেঁচে আছে। সরকারের দোষ না, মানুষ সচেতন হয়েছে বিদায় আপনার কাছে আসে না? না, সরকারের এই অবস্থা অর্থনৈতিক অবস্থার কারণে এটা হয়েছে, বিশৃঙ্খলা অবস্থা। এখন চিন্তা করে আগে তো বাঁচা, তারপর হাত দেখা যাবে পরে। যারা এরকম কাজ করে তাদেরকেও তো মানে ভণ্ড বলে, প্রতারক বলে, এরকম আপনি কখনো মুখোমুখি হয়েছেন কিনা? বলবে শুধু আমাকে কেন, যারা আধ্যাত্মিক বিজ্ঞান নিয়ে যারা রিসার্চ করে এদিকে সবাইকে ভণ্ড বলে। আর এটা শুনতে শুনতে আমাদের অভ্যাস হয়ে গেছে এটা কারণ যে ভণ্ড, যে প্রতারক আমাদেরকে যে যারা এটা বলে, সে নিজের ক্ষতি নিজে করতেছে, কারণ তার খুব ক্ষতি হয় এতে, সে বুঝতে পারে না, পরে টের পায়। মোবাইলের সাথে যেমন টাওয়ারে কাজ করে, এটা গ্রহের সাথে এই পাথরের সাথে টাওয়ারের মতন কাজ করে। এটা ভাইব্রেশনে একটা তরঙ্গ আসে, এই মানুষের ভিতরে এই তরঙ্গতে তার ওই যেগুলো শর্ট থাকে এটা ফিল আপ হয়, তখন সে নিজের থেকেই আবার এটা তার কাজগুলো সে করতে পারে। মতিঝিলে আমি দীর্ঘদিন ছিলাম, তো দেখলাম যে একটু চেঞ্জ করি, ওখানে বেচা বিক্রি হয় না, আগে ভালোই ছিল, মানে এই সরকার আসার পরে আর ভালো নাই কোনো জায়গায়।